শুভ সকাল কণ্ঠ বন্ধুরা। সকালের কর্মব্যস্ততা শুরু হবার আগে কবিতা শুনুন, সারা দিনের জন্য মন ভালো থাকবে। আজ আমাদের অত্যন্ত প্রিয় একজন কণ্ঠ বন্ধুর আবৃত্তি শুনব। কবিতার ইমোশনের রিফ্লেকশনগুলোর প্রকাশ তার আবৃত্তিতে অনবদ্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এমন আরো অনেক কবিতা চাই আপনার থেকে। সবাইকে ধন্যবাদ। স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না, এই তার পণ। তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েছে। এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে। বনের ধারে ছিল এক কাঠকুড়নি মেয়ে। সে মাঝে মাঝে আঁচলে করে তার জন্য ফল নিয়ে আসে, আর পাতার পাত্রে আনে ঝর্ণার জল। ক্রমে তপস্যা এত কঠোর হলো যে ফল সে আর ছোঁয় না, পাখিতে এসে ঠুকরে খেয়ে যায়। আরো কিছুদিন গেল, তখন ঝর্ণার জল পাতার পাত্রে শুকিয়ে যায়, মুখে ওঠে না। কাঠকুড়নি মেয়ে বলে, এখন আমি করব কি? আমার সেবা যে বৃথা হতে চলল। তারপর থেকে ফুল তুলে সে তপস্বীর পায়ের কাছে রেখে যায়। তপস্বী জানতেও পারে না। মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয়, সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তপস্বীর কাছে রোদও যা, ছায়াও তা। কৃষ্ণপক্ষের রাতে অন্ধকার যখন ঘন হয়, কাঠকুড়নি সেখানে জেগে বসে থাকে। তাপসের কোনো ভয়ের কারণ নেই, তবু সে পাহারা দেয়। একদিন এমন ছিল, যখন এই কাঠকুড়নির সঙ্গে দেখা হলে নবীন তপস্বী স্নেহ করে জিজ্ঞাসা করত, কেমন আছো? আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে দেখবার লোক কি কেউ নেই? তোমার মা, তোমার বোন? আছে সবাই, কিন্তু আমাকে দেখে হবে কি? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ। আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ। মানুষকে আমি অমর করব। এই বলে সে কত কি বলে যেত তার নিজের সঙ্গে নিজের কথা। সে কথার মানে বুঝবে কে? কাঠকুড়নি বুঝত না। কিন্তু আকাশে নব মেঘের ডাকে ময়ূরের যেমন হয়, তেমনি তার মন ব্যাকুল হয়ে উঠত। তারপরে আরো কিছুদিন যায়, তপস্বী মৌন হয়ে এলো, মেয়েকে কোনো কথা বলে না। তারপরে আরো কিছুদিন যায়, তপস্বীর চোখ বুজে এলো, মেয়েটির দিকে চেয়ে দেখে না। মেয়ের মনে হলো সে আর ওই তাপসের মাঝখানে যেন তপস্যার লক্ষ যোজন ক্রোশের দূরত্ব। হাজার হাজার বছরও এতটা বিচ্ছেদ পার হয়ে একটুখানি কাছে আসবার আশা নেই। তা নাইবার রইল আশা, তবুর কান্না আসে। মনে মনে বলে, দিনে একবার যদি বলেন কেমন আছো, তাহলে সে কথাটুকুতে দিন কেটে যায়। একবেলা যদি একটু ফল আর জল গ্রহণ করেন, তাহলে অন্য জলও নিজের মুখে রোচে। এদিকে ইন্দ্রলোকে খবর পৌঁছল, মানুষ মর্তকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায়। এত বড় স্পর্ধা! ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন, গোপনে ভয় পেলেন। বললেন, দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহুবলে, তার সঙ্গে লড়াই চলেছিল। মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তার কাছে কি হার মানতে হবে? মেনকাকে মহেন্দ্র বললেন, যাও তপস্যা ভঙ্গ করবে। মেনকা বললেন, সুররাজ, স্বর্গের অস্ত্রে মর্তের মানুষকে যদি পরাস্ত করেন, তবে তাতে স্বর্গের পরাভব। মানবের মরণবাণ কি মানবীর হাতে নেই? ইন্দ্র বললেন, সে কথা সত্য। ফাল্গুন মাসে দক্ষিণ হাওয়ার দোলা লাগতেই মর্মরিত মাধবী লতা প্রফুল্ল হয়ে ওঠে। তেমনি ওই কাঠকুড়নির উপরে একদিন নন্দনবনের হাওয়া এসে লাগলো, আর তার দেহ মন একটা কোন উৎসব মাধুর্যের উন্মেষে উন্মেষে ব্যথিত হয়ে উঠল। তার মনের ভাবনাগুলি চাক ছাড়া মৌমাছির মতো উঠতে লাগলো। কোথা তারা মধু গন্ধ পেয়েছে। ঠিক সেই সময় সাধনার একটা পালা শেষ হলো। এইবার তাকে যেতে হবে নির্জন গিরি গুহায়। তাই সে চোখ মেলল। সামনে দেখে সে কাঠকুড়নি মেয়েটি খোঁপায় পড়েছে একটি অশোকের মঞ্জরি, আর তার গায়ের কাপড়খানি কুসুম্ব ফুলে রং করা। যেন তাকে চেনা যায়, অথচ চেনা যায় না।
যেন সে এমন একটি জানা সুর যার পথগুলি মনে পড়ছে না, যেন সে এমন একটি ছবি যা কেবল রেখায় টানা ছিল, চিত্রকর কোন খেয়ালে কখন এক সময় তাতে রং লাগিয়েছে। তাপস আসন ছেড়ে উঠল, বললে, আমি দূর দেশে যাব। কেন প্রভু? তপস্যা সম্পূর্ণ করবার জন্যে। দর্শনের পুণ্য হতে আমাকে কেন বঞ্চিত করবে? তপস্যা আবার আসনে বসল, অনেকক্ষণ ভাবল, আর কিছু বলল না। তার অনুরোধ যেমনি রাখা হলো, অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আরেক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিঁধতে লাগলো। সে ভাবলে, আমি অতি সামান্য, তবু আমার কথায় কেন বাধা ঘটবে? সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিজেকে নিজের ভয় করতে লাগলো। তার পরদিন সকালে সে ফল এনে দাঁড়ালো, তাপস হাত পেতে নিলে, পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে। শোকে তার মন ভরে উঠল। কিন্তু তারপরেই নদীর ধারে শিরীষ গাছের ছায়ায় তার চোখের জল আর থামতে চায় না। কি ভাবলে কি জানি। পরদিন সকালে কাঠকুড়ুনি তাপসকে প্রণাম করে বললে, প্রভু, আশীর্বাদ চাই। কেন? আমি বহুদূর দেশে যাব। যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। একদিন তপস্যা পূর্ণ হল। ইন্দ্র এসে বললেন, স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। তপস্বী বললে, তাহলে আর স্বর্গে প্রয়োজন নেই। ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি চাও? তপস্বী বললে, এই বনের কাঠকুড়ুনিকে।